শনিবার আরজিকরের নির্যাতিতার বাবা মায়ের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে দিকে দিকে বিক্ষিপ্ত উত্তেজনা ছড়ায়। পুলিশ প্রথম থেকেই নবান্ন অভিযান আটকাতে বিভিন্ন দিকে ব্যারিকেড করে, কোথাও কোথাও আবার জল কামানের ব্যবস্থা করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে যায় ভাবনা। নবান্ন অভিযান রুখে দিতে প্রশাসনের নিরাপত্তা নিশ্চিত করার ভাবনা ও কৌশলও যে সময়ের সঙ্গে বদলে গেছে, শনিবার তা দেখা যায় কলকাতা হাওড়ায়। আর অভিযান চলাকালীনই পুলিশের উপর হামলা, হুমকি, আদালত অবমাননা সহ একাধিক অভিযোগে এবার এফআইআর দায়ের বিজেপি বিধায়ক অশোক দিন্দা সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে। মোট 7টি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়। এখন অবধি 7টা কেস হয়েছে। অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখনো। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে। যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআরে থাকবে। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে পারেন আন্দোলনকারীরা, কিন্তু কোথায় কি? অরাজনৈতিক নবান্ন অভিযান কার্যত বিজেপির দখলে চলে যায়। বিক্ষোভকারীরা আক্রমণ চালায় আইন শৃঙ্খলার বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের উপর। ঘটনায় আহত হন 3 কনস্টেবল, এক আইপিএস পদমর্যাদার অফিসারকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। শনিবার পার্ক স্ট্রিটে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। সাঁতরাগাছিতে উত্তেজনা ছড়ায়। পুলিশ বাধা দিতে গেলে তাদের উপর হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। সেই অভিযোগেই একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে পুলিশের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অভিযানে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশ লাঠিচার্জ চালিয়েছে। এমনকি আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসক ছাত্রীর মা বাবাকেও মারধর করা হয়েছে। তিনি আরও দাবি করেন, পুলিশের হামলায় শতাধিক মানুষ জখম হয়েছেন এবং জাতীয় পতাকার অবমাননাও হয়েছে। এ বিষয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নবান্ন অভিযান এবং তারা এই কর্মসূচিকে অরাজনৈতিক রাখতে বলেছিলেন। পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের যোগদান করতে অনুরোধ করেছিলেন। আমিও খেয়েছি। 6 মাস পরে মুখগুলো সব তুলে রাখুন, মুখগুলো তুলে রাখুন। এরা জাতীয় পতাকা বাড়িয়েছে। হাইকোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, মনোজ বর্মা তার পুলিশকে দেশ করো না জাতীয় পতাকা পড়ো। বিচার হবে, বদলা হবে, বদলাও হবে। আমার মাকে মেরেছে, ঢাকা পলা ভেঙেছে, 100-র বেশি ইনজোর। একটা লাঠির গাওয়ানিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্স-এমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা। আমার দায়বদ্ধতা আছে। আমি উৎসাহিত করেছিলাম তার বাবা মাকে এই আন্দোলন করার জন্য। প্রায়োরিটি 1 তাকে সুস্থ করা। প্রায়োরিটি 2 আক্রান্ত আন্দোলনকারীদেরকে চিকিৎসা এবং সুস্থ করানো। প্রায়োরিটি 3 আগামী দিনের আন্দোলনের কর্মসূচি নিয়ে অভয়ের বাবা এবং আমার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করা। এবং তারপরে যেটা আছে, মমতা পুলিশ, কলকাতা পুলিশ, মনোজ বর্মার যারা চটি চেটে মেরেছে আমাদের, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং সংবিধান অনুযায়ী আমাদের মা, আমাদের ভারত মাতা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ মারিয়েছে এরা। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এবং ছাড়ব না। শুধু আপনারা দেখতে থাকুন। আসলে শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মা, যা ছিল অরাজনৈতিক। কিন্তু পুরো ভাগ দখল নেয় বিজেপির নেতারা। ছিলেন শুভেন্দু অধিকারী, অশোক দিন্দা, অগ্নিমিত্রা পালের মতো রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। পার্ক স্ট্রিটে ঝামেলার পরপরই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, নির্যাতিতার মা বাবাকে নিয়ে রাজনীতি করেছে বিজেপি। গতকাল বলেছিলাম
যে অভয়ার বাবা মা তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে, কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই ন্যাড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলা। শনিবার এই নবান্ন অভিযানের পর থেকে অভিযোগ ও পাল্টা অভিযোগে ক্রমেই চড়ছে উত্তেজনা। পুলিশ ও বিজেপি দুই পক্ষের বক্তব্যেই একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ, ফলে রাজ্য রাজনীতির পারদ আরও বেড়ে চলেছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।